নামাজ পড়াতে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়, খুশি হয়, নবী মুস্তাফা রাজি হয়ে যায় এবং পরবর্তীকালে আমার সন্তুষ্ট হয়ে আল্লাহ আমাকে যাতে জান্নাত বানিয়ে দেয়, জান্নাতি বানিয়ে দেয়, আমাকে জান্নাত প্রদান দান করে। হযরত ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজে 2 খতম পড়ায় না। 2 রাকাত নামাজে 2 খতম পড়া ইমামের অনুসরণকারী হলাম আমরা, যার জন্য আমাদেরকে বলা হয় হানাফি মাযহাবের লোক। হযরত ইমামে আযমের যুগে আপনার ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা, একজন ভদ্রা মহিলা আপনার ছদ থেকে বা আপনার কোঠা থেকে কোঠা কাকে বলা হয়? কোঠা মানে ছতের মতনই মাটির তৈরি করা হয়, ওর উপরে মানুষ বসবাস করে, ঘুমায়, একে কোঠা বলে। কোঠা থেকে এক ভদ্রা মহিলা সিঁড়ি দিয়ে নামছে, নামতে নামতে তাহার আব্বা বলছে, তোমাকে 3 তালাক দিয়ে দিলাম, যদি নিচে নামো তবুও তালাক, ওপরে যদি যাও তবুও তালাক থাকলো। এই অবস্থায় মহিলাটি আপনার ভয়ে নিচেও নামতে পারছে না, ওপরেও যেতে পারছেন না। মহিলাটা একদম আপনার স্ট্যান্ড হয়ে মহিলাটি দাঁড়িয়ে আছে। সেই অবস্থায় আপনার ওর ছেলেটা বলছে, মা নেমে এসো কেন? ওর মা বলছে, আপনার তোমার আব্বাকে বলো, কারণ হচ্ছে ওই আপনার তালাকে লক করে রেখেছে, যদি আমি নিচে আসি তবুও তালাক হবে, যদি উপরে যাই তবুও তালাক হয়ে যাবে, যার জন্য আমি যেতে পারবো না। ওই লোকটা আপনার 1 নয় হাজারে হাজার মুফতি মাওলানাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করলো, এর সমাধান কেউ দিতে পারল না। একজন লোক বলছে, হুজুর আমাদের এলাকাতে একজন ইমাম আছে, মহাজ্ঞানী মহাপণ্ডিত লোক আছে, হুজুর দয়া করে ওর কাছে চলো না। যেমন এই কথা বলা হযরত ইমামে আযমের কাছে যেমন ফতোয়া গেল, হযরত ইমামে আযম বলছেন, তোমার স্ত্রী নিয়ে টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, নিচ থেকে কেটে তোমার স্ত্রীকে নামিয়ে নাও। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। নিচ থেকে কেটে নামাইলো স্ত্রীকে, তাহলে তোমার স্ত্রী তালাক করবে না। ও বলেছিল কি উপরে গেলেও তালাক, নিচে এলেও তালাক, আর যদি স্ত্রীকে আপনার কেটে নামিয়ে নেওয়া হয় তাহলে তালাক করবে না। বললো না তালাক। ইমামে আযম ফতোয়া দিয়ে দিলেন। বহু মৌলবী সাহেব, মুফতি সাহেবরা তাকিয়েই থাকলো, দেখতেই থাকলো। এত বড় মাপের জ্ঞানী ব্যক্তির নাম হচ্ছে ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু। হযরত ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আরো একটা নদী পার হচ্ছে। নদী, একজন ভদ্রা মহিলা নদী, ওর স্বামী বলছে নদীর এই পারে এলেও তালাক, ওই পার গেলেও তালাক। মেয়েটা নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে, হবে তো হবে কি, করবে তো করবে কি, বুঝে আসে না। এই অবস্থায় বেরাদানে ইসলাম মুআজ্জাজ সামিনে কেরাম, বহু মুফতিয়ানে দ্বীন, শরহে মাতিন, সবাইকে মসলা ফতোয়া জিজ্ঞাসা করা হলো। যার কোনো সমাধান দিতে পারল না, হযরত ইমামে আযমকে জিজ্ঞাসা করা হলো। হযরত ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মেয়েটাকে নিয়ে চলে এসো এই পারে, ওই তীরে পৌঁছিয়ে দাও, তালাক ডিভোর্স হবে না। কারণ হচ্ছে যেই টাইমে বলেছিল তালাক, তালাকের কথা, ওই পানিটা পূর্ব সাইডে ঘুরে চলে গেছে, তালাক করবে না। যখন বলেছিল তালাক